আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি রান্না করছি লইট্টা শুটকি। তো লইট্টা শুটকিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন একটা কড়াইতে আমি দিয়ে লইট্টা শুটকিগুলো টেলে নিচ্ছি। লইট্টা শুটকিতে যেহেতু একটা স্ট্রং ফ্লেভার থাকে, তো সেই জন্য একটু টেলে নিচ্ছি, তাহলে শুটকিটা খেতে ভালো লাগবে। তো আমি এক চুলায় শুটকিটা টেলে নিচ্ছি, আর আরেক চুলায় কিন্তু আমি পানি বসিয়ে রেখেছি। তো পানিটা বলক আসলে, এই যে দেখেন অন্য চুলায় আমি পানি বসিয়ে রেখেছি। তো পানিটা বলক চলে আসছে আর এই শুটকিটা এদিকে টালা হচ্ছে। তো আমি শুটকিটা ভালোভাবে টালা হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দিব। তো গরম পানিটা দিয়ে দেওয়ার পর 2-1 মিনিট কিন্তু আমি জাল করব। শুটকিটা যেহেতু অনেক শক্ত, লইট্টা শুটকি কিন্তু অনেক শক্ত হয়, তো সেই জন্য আর কি 2-1 মিনিট চুলাতে রেখে আমি সিদ্ধ করে নিব একটু নরম হওয়ার জন্য। তো পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি। তো তারপরে আমি কিন্তু এই পানিটা চুলাটা অফ করে রেখে আরও 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে শুটকিটা আমি 5-6 বার ধুয়ে নিয়েছি। যতবারই ধুয়েছি আমি গরম পানি দিয়ে ধুয়েছি, একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি 5-6 মিনিট। তারপরে আবার ধুয়ে আবারও ভিজিয়ে রেখেছি 5-6 মিনিট। এভাবে আমি 5-6 বার লইট্টা শুটকিটা ধুয়ে নিয়েছি। আর এখানে তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা হচ্ছে আমি গতকাল পেঁয়াজ আর বেগুনি ভেজেছিলাম, সেই তেলটা এখানে আমি ব্যবহার করছি, রান্না করছি। তো তেলটা দিয়ে আমি বেশ অনেক পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই শুটকিটাতে পেঁয়াজ বেশি দিয়ে রান্না করতে হয়, তেলও বেশি দিতে হয়। তো পেঁয়াজ যদি আরও দিতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো আমার বাসায় এইটুকুই ছিল পেঁয়াজ, তো আজকে এইটুকু দিয়ে রান্না করলাম। আর এই শুটকিটা রান্না করলে আমার বাসায় 2 বেলার জন্য যদি রান্না করি, সেটা এক বেলায় শেষ হয়ে যায়, এত পছন্দ এই শুটকিটা। আর তেলটা দেখছেন বেশি বেশি, তেলটা রান্না করার সময় একটু বেশি হলেও রান্নার পর কিন্তু তেলটা আমি ছেঁকে নিব, তরকারিটা উঠিয়ে নিব, তেলটা কিন্তু অনেকখানি কড়াইতে থেকেই যাবে। তো পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আমি সাথে সাথে লবণ দিয়েছিলাম, আমার পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর এখন অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো শুটকি তরকারি যেহেতু একটু ঝাল ঝাল, তো হতেই হবে, ঝাল না হলে ভালো লাগে না। তো এই তো ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো রসুন কুচিও দিয়েছিলাম, তো রসুন কুচি দিয়েছি অনেকগুলো, ছোট সাইজের যে দেশি রসুনগুলো 3টা দিয়েছি। তো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আর এখন এই তো শুটকিটা দিয়ে দিলাম। তো লইট্টা শুটকি যতই আমি সিদ্ধ করি না কেন বা যতই গরম পানি দিয়ে ধুই না কেন, একটু আস্তে আস্তে থেকেই যায়। তো সেই জন্য আর কি আমি আমার হাত দিয়ে একদম ঝুরা ঝুরা করে দিয়েছি শুটকিটা। হালকা একটু নরম হয়েছিল গরম পানিতে ভিজিয়ে রাখার জন্য, তো হাত দিয়ে একটু আমি ঝুরা ঝুরা করে দিলাম। যদি আস্ত থাকে, সে আস্ত শুটকিটা কেন জানি আমার ভালো লাগে না খেতে। তো শুটকিটা দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ, শুটকি, রসুন, কাঁচামরিচ ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ আমি দিব ধনিয়া, আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তো দিয়ে আমি আবারও ভেজে নিব অনেকক্ষণ, 5-6 মিনিট আমি ভেজে নিব। এটার মধ্যে কোনো পানি যাবে না, আর কিচ্ছু যাবে না। এই সাধারণ মশলায় এই শুটকিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের বাসার সবার খুব পছন্দ এই শুটকিটা। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখছেন বা আমার পেজ থেকে দেখছেন বা প্রোফাইল থেকে, যেখান থেকেই দেখছেন, যদি আমার পেজ বা ইউটিউব চ্যানেলে আপনাদের ফলো বা সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আরও 5-6 মিনিট আমি শুটকিটা রান্না করে নিয়েছি। তো রান্না করার পরে দেখেন ফাইনাল লুক, শুটকিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর আমি গতকাল থেকে অসুস্থ, তো আজকে সারাদিন কিন্তু কোনো রান্না হয়নি। সকালবেলা পাউরুটি নিয়ে খেয়েছিলাম, আর দুপুরবেলা পাশের বাসার ভাবি 2-3 রকমের ভর্তা দিয়েছিল, সেটা দিয়ে আমরা খেয়েছি। তো এটা হচ্ছে 6টার পরে রান্না করেছি, সন্ধ্যার দিকে। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।